নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর এখন চলছে গণনা। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই যে কক্ষটি দেখা যাচ্ছে সেই কক্ষেই চলছে ভোট গণনা। এটি বিকেল 4:20 তাদের যে আনুষ্ঠানিক গণনা সেটি শুরু হয়েছে। 20 মিনিট পরে শুরু হওয়ার কারণ হচ্ছে অনেক 4টার পরেও বেশ কিছু ভোটার ভেতরে ছিল এবং যেহেতু নিয়ম ছিল যে ভেতরে যারা থাকবে তাদেরকে ভোট নিয়েই ভোট গ্রহণ শেষ করতে হবে, সে কারণেই তাদেরটা সম্পন্ন করা হয়েছে। এরপরে এটি যেহেতু 4টি হলের একটি সম্মিলিত একটি কেন্দ্র, সেই কারণে 4টি হলের যেই কেন্দ্রগুলো 4টি রুমের থেকে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো একটি রুমে এই কক্ষতে এনে একত্রিত করা হয়েছে। এরপরে আমরা দেখেছি সবগুলো ব্যালট বাক্স একসাথে রেখে তারপরে 2টি মেশিন এসেছে এখানে। ওএমআর শিটে যেহেতু ভোট হয়েছে সেই ওএমআর শিটগুলো থেকে ভোট কাউন্ট করার জন্য 2টি মেশিন এখানে রাখা হয়েছে এবং সেই 2টি মেশিনেই এই ভোটগুলো গণনা করা হবে। কিছুক্ষণ আগে এখানকার রিটার্নিং কর্মকর্তা 2 জন আছেন, তারা আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তাদের এখানে যে 4টি হল আছে সেই 4টি হলে সর্বমোট 84% ভোট এখানে কাস্ট হয়েছে। আর এখানে যে ভোটার ছিল 6163 জন ভোটার, তার মধ্যে 84% ভোটার তারা তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করেছে। তারা যেই তালিকাটি আমাদেরকে দিয়েছে সেটি অনুযায়ী যদি আমি একটু বলি যে এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট যেখানে ছিল সেটি ছিল যে শেখ মুজিবুর রহমান হলে, সেখানে 1609 জন ভোটার ছিল, সেখানে ভোট পড়েছে 1393টি। আর সূর্য সেন হলে 1498 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 1316 জন। আর জিয়াউর রহমান হলে মোট ভোটার ছিল 1753 জন, যার মধ্যে ভোট দিয়েছেন 1315 জন। আর জসিমউদ্দিন হলে 1303 জন ভোটার ছিল, যেখানে ভোট দিয়েছে 1117 জন। জসিমউদ্দিন হলের ভোটের যে কাস্টিং সেখানে দেখা যাচ্ছে 85.7% ভোটার ভোট দিয়েছে। জিয়াউর রহমান হলে 75% ভোটার ভোট দিয়েছে। সূর্য সেন হলে 88% ভোটার ভোট দিয়েছে। শেখ মুজিবুর রহমান হলে 87% ভোটার ভোট দিয়েছে। এই 4টি হলের ভোট একসাথে করে যেটি দেখা যাচ্ছে যে 84% ভোটার এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আর আরেকটি বিষয় আমরা একটু জানতে চেয়েছিলাম যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে, যে সকাল থেকে বেশ কিছু অভিযোগ এখানে এসেছে যে প্রার্থীরা রুমের ভেতর ঢুকে যাওয়া বা বাইরে 100 মিটারের ভেতর লিফলেট বিলি করা। তারা যেটি করে বলেছেন যে এটি একটি লম্বা প্রক্রিয়া, অনেক বেশি ভোটার ছিল, যে কারণে বেশিরভাগ প্রার্থীকেই তারা যখনই লিফলেট বিতরণ করতে দেখেছে তখনই তারা সেটি সতর্ক করেছে এবং সেখান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর প্রার্থীদের ভেতরে ঢোকার বিষয় যেটি বলেছে, আইনে যতটুকু আছে ততটুকুই তারা ঢুকেছে, আর বেশি যখনই ঢোকার চেষ্টা করেছে তাদেরকে বুঝিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তারা সেখানে থেকে চলে গেছে। তো এই কেন্দ্রে এরকম ধরনের কোনো আচরণবিধির লঙ্ঘনিত হয়নি, তবে একটি বিষয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটি তারা পরিষ্কার করেছে। সেই ধোঁয়াশাটি হচ্ছে এরকম, অনেকেই এসে বলেছে যে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। যখন এই ধরনের অভিযোগ গণমাধ্যমে আসতে থাকে তখন আমাদের মতো শঙ্কার একটা জায়গা তৈরি হয়েছিল, আসলে কি একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে কিনা। এটি এখানে পরিষ্কার করা হয়েছে যে যেহেতু ভোটার তালিকা ভোটার সংখ্যা অনেক বেশি, যে কারণে একজনের নাম আরেকজনের নামের একেবারেই গা ঘেঁষে ঘেঁষে প্রিন্ট করা আছে ভোটার তালিকার ভোটার নাম্বার সহ, সে কারণে একজন প্রার্থী হয়তোবা উপরের ঘরে সিগনেচার না দিয়ে নিচের ঘরে সিগনেচার দেওয়ার কারণে সে যখন পরবর্তী আরেকজন ভোটার যখন এসে সেটি দেখেছে তখন তার কাছে সন্দেহ হয়েছে তার ভোট কি অন্যজন দিয়ে দিয়েছে কিনা। এটার ক্রস চেক করার জন্য, এটার সত্যতা প্রমাণ করার জন্য তারা সেই ভোটারকে আবারও ফোন করেছে এবং ফোন করে মুঠোফোনে তারা নিশ্চিত হয়েছে যে আসলে সে ভুলক্রমেই এরকম একটি কাজ সে করেছে, কোনো ধরনের এখানে কারচুপির ঘটনা ঘটেনি। এই মুহূর্তে আমার কাছে এই উদয়ন স্কুল থেকে এই ছিল আমার কাছে তথ্য। আমরা